নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পাহাড়ি গ্রিন চিকেন টিক্কা। তো চলো কিভাবে বানায়, প্রসেসটা কিভাবে তৈরি করছি আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা, পাহাড়ি গ্রিন চিকেন টিক্কার জন্য কি কি লাগছে। তো এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা। তো এরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে। এভাবে কেটে নেওয়ার পরে আপনারা মিক্সি মেশিন নিয়ে নেবেন, মিক্সি মেশিনের জার নিয়ে নেবেন। তো এখানে এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। এটাকে এরকমভাবে দিয়ে দেবেন। আর তার জন্য লাগছে এখানে আমার হচ্ছে ক্যাপসিকাম আর অনিয়ন, মানে পেঁয়াজ। তো এইভাবে পেঁয়াজগুলো খুলে নেবেন আর স্কোয়ারভাবে ক্যাপসিকামগুলো কেটে নেবেন, স্কোয়ার পিসভাবে ক্যাপসিকামগুলো কেটে নেবেন, ঠিক আছে। তো এইগুলো এখন লাগছে। তো এখানে আমি খালি ধনিয়া পাতা দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, তো মিক্সি মেশিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জারের মধ্যে। এখানে যাবে আর হচ্ছে হ্যান্ড কার্ড, ঠিক আছে। এখানে আমি দই দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো দই দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমি পেস্ট করে নেবো, ঠিক আছে। তো দেখতে থাকুন আমি কীভাবে কী করছি। এখানে আমি চিকেনগুলো ধুয়ে নিয়েছি, হ্যাঁ। তো এরকম একটা হচ্ছে কাটিং বোর্ডের ওপরে আপনারা এরকম টিস্যু পেপার নিয়ে নেবেন। নেওয়ার পরে চিকেনগুলোকে না এইভাবে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তাতে করে কি হবে, এর যে চিকেনের জল পুরোপুরি একদম আপনার শুকিয়ে নিতে হবে। নাহলে পরে কি, যখন আপনি ওভেনে জ্বালাতে যাবেন বা গ্যাসের ওপরে জ্বালাতে যাবেন, তখন কি জল বেরিয়ে আসবে, তখন আপনার অনেকটা মুশকিলে দাঁড়িয়ে যাবে তখন, ঠিক আছে। তো এরকম টিস্যু পেপার নেবেন, দুটো টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, ওপর থেকে আরও দুটো টিস্যু পেপার নিয়ে এইভাবে আপনারা, ঠিক আছে, আপনারা এইভাবে চিকেনগুলোকে জল শুকিয়ে নেবেন একদম। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে আপনারা চিকেনগুলোকে জল পুরো শুকিয়ে নেবেন। দেখুন দেখুন বন্ধু, আমি পুরো জল শুকিয়ে নিয়েছি একদম। দেখুন বন্ধুরা, তো এইভাবে আমার মতনই করে নেবেন, নিলে কি পুরো জলটা আপনাদের আর চিকেনে থাকবে না। দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে পুরো শুকিয়ে নিয়েছি টিস্যু পেপার দিয়ে, ঠিক আছে। তো কীভাবে কাটতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। এখানে যে পিসগুলো আছে এইভাবে পিসগুলো এরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে না এইভাবে ক্যাটচাভাবে কাটবেন, কারণ কি এটা একটা জুসি হবে আর একদম সফটভাবে তৈরি হবে, ঠিক আছে। তো দেখুন এইভাবে আপনারা পুরোটা কেটে নেবেন। আমি যেভাবে কাটছি দেখুন, এটা একটু অনেকটা লম্বা পিসেস, তো ওই জন্য আমি এটাকে 2 পিস করে নেবো, ঠিক আছে। তো 2 পিস করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা দেখুন বন্ধুরা, আমি এখন যে ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তো এখন আমি থালার মধ্যে এটাকে এরকমভাবে নিয়ে নেব, ঠিক আছে। দেখুন এতে কিন্তু একদম জল আপনারা ইউজ করবেন না, যদি আপনারা ঘরে বানান তো জল একদমই ইউজ করবেন না, তাতে করে কি এটা একদম পাতলা হয়ে যাবে। এটা আমার এরকম শুধু খালি জাস্ট হালকা দই হ্যান্ড কাট, তবে আবার কি হ্যান্ড কাট ইউজ করবেন, এমনি নর্মালি যে দই হয় না, তো ওটা অনেক জল জল থাকে। তো ওতে অনেক এই যে ম্যারিনেটেড এটা না, তো অনেকটা জল জল হয়ে যায়, তো ভাল লাগবে না আপনাদের তখন। তো এখানে আমি এখন হচ্ছে গিয়ে এখানে আছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর দই, ঠিক আছে। এখানে আমি এখন দেবো হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট, অর্থাৎ জিঞ্জার গার্লিক পেস্ট, ঠিক আছে। তো জিঞ্জার গার্লিক পেস্ট চলে গেল। তো এখানে আমি কাবাব মশলা ইউজ করছি। আপনাদের কাছে কাবাব মশলা নাও যদি থাকে, তো খালি জাস্ট আপনাদের ঘরে গরম মশলার যে পাউডার থাকে, গরম মশলা পাউডার ইউজ করবেন, ঠিক আছে। একদম সিম্পল একটা রেসিপি, কিচ্ছু না, খালি জাস্ট 4-5টা একটা ঘরে থাকলেই হবে, 4-5টা জিনিস দিয়ে একটা রেসিপি বানানো, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে নুন, পরিমাণ মতো নুনটা আপনারা সবসময় দেখে দেবেন, ঠিক আছে। আর আপনাদের ঘরে যদি চাট মশলা থাকে, চাট মশলাও ইউজ করতে পারেন। তো আমি এখানে চাট মশলা নাও যদি থাকে, তো এখানে লেবু ইউজ করবেন, ঠিক আছে, লেবু। দেখুন আমি লেবু দিয়ে দিচ্ছি, এখানে লেবু দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে এইভাবে মেখে নেব। দেখুন আমি কীভাবে মাখছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এবার মেখানোর পরে এবারে আমি হচ্ছে গিয়ে চিকেনগুলোকে অ্যাড করে দেবো, চিকেন আর ক্যাপসিকাম আর অনিয়ন আর পেঁয়াজ, ঠিক আছে। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম পুরোটা। এটা পুরো একটা গ্রিন গ্রিন টাইপের আসবে, ঠিক আছে, গ্রিন কালার, যেহেতু নাম হতো পাহাড়ি গ্রিন চিকেন টিক্কা, তো গ্রিনই তো হোনা চাই না, তো ওই জন্য
এটা গ্রিন হবে বন্ধুরা। তো এখানে আমি হচ্ছে গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, কারণ কি আমি কাজ ফাজ করে এসে ভিডিও বানাই তো তো আমার ভুলে যায় আমি, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে পেপার পাউডার দিতে ভুলে গেছিলাম, তো এখানে পেপার পাউডারও ইউজ হবে, ঠিক আছে, মানে গোলমরিচের পাউডার, ঠিক আছে। তো গোলমরিচের পাউডার দেওয়ার পরে এটাও এরকমভাবে পুরো ম্যারিনেট করে নেবেন। আমার অলরেডি ম্যারিনেট রেডি, ঠিক আছে। আমি গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম তো ওই জন্য আপনাদের ফের আমি দেখালাম। আমি যেহেতু রান্নার কাজ করি, তো রান্নার কাজ ফাজ করে এসে আমি ভিডিও বানাই, তো কী করবো, মাথাটা ঠিক থাকে না, তো ভুলে যাই, তো আপনারা ক্ষমা করে দেবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি তাওয়া গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে চিকেনে হচ্ছে গিয়ে আমি ব্রাশ করার জন্য এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি, একটা বাটি করে রেখে দিয়েছি। তো এখন ফের এখানে আমি বাটার দিয়ে দেবো, ঠিক আছে। এখানে ফের আমি বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে আপনি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দেবেন, ঠিক আছে। এটা হাই ফ্লেমে করবেন, তাতে করে কি জল উঠে যাবে, নাহলে ফের আপনারা আবার পরে মুশকিলে পড়ে যাবেন। তখন এটাকে কাঠির ভিতরে দেওয়ার পরে তখন এটা জল টপতে থাকবে, আর গ্যাস তখন নিভে যেতে থাকবে আস্তে আস্তে, তখন আমরা অনেক মুশকিলে পড়ে যাবেন, ঠিক মতো বানাতে পারবেন না তখন, ঠিক আছে না। তো দেখুন এইভাবে আমি চিকেনগুলোকে ড্রাই করে নেবো আরও। বন্ধুরা, এখানে আমি চিকেন পুরো ড্রাই করে নিয়েছি, এটাকে আমি এবার সাইড করে রেখে দেবো, ঠিক আছে। সাইড করে রেখে দেওয়ার পরে এগুলো আমি এরকম একটা স্টিক নেব, স্টিকের মধ্যে এগুলো গাঁথতে থাকবো, ঠিক আছে। আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা কীভাবে তৈরি করব। দেখুন বন্ধুরা, তো এখানে আমি এবারে একটা করে চিকেনের পিস আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, ঠিক আছে। ফার্স্টে আপনারা এইভাবে একটা করে ক্যাপসিকাম নেবেন, ঠিক আছে। ক্যাপসিকামগুলো এরকমভাবে একটা করে নিয়ে নেবেন, তারপরে হচ্ছে গিয়ে এক পিস করে পেঁয়াজ, ঠিক আছে। তো এইভাবে পেঁয়াজও নিয়ে নেবেন, ঠিক আছে। দেখুন আমি কীভাবে করছি, দেখতে পাচ্ছেন তো। তো এইভাবে একটা করে ফের চিকেন নিয়ে নেবেন, বুঝতে পারছেন, এরকম চিকেন দিয়ে দেবেন। ফের আবার একটা করে পেঁয়াজ এইভাবে দিয়ে দেবেন, দেখুন এইভাবে পেঁয়াজ দিয়ে দেবেন। ফের আবার একটা করে একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন। দেখুন আমি কীভাবে কী করছি, হ্যাঁ। আবার এবার একটা ফের চিকেন দিয়ে দেবেন এইভাবে। তো এবার চিকেন দেওয়া হলো, ফের চিকেনের পরে ফের এরকম একটা পেঁয়াজ দিয়ে দেবেন, পেঁয়াজের পরে একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন, বুঝতে পারছেন, এরকম একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন। এবারে ফের একটা চিকেন এরকমভাবে দিয়ে দেবেন। তো দেখুন আমি কীভাবে করছি, হ্যাঁ। তো ফের একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন এইরকমই, ঠিক আছে। এইভাবে ফের আবার একটা চিকেন দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ফের আমি এখানে একটা চিকেন অ্যাড করছি, ইয়েস, চিকেন দিয়ে দিলাম। ফের আবার পেঁয়াজ অ্যাড করছি, হ্যাঁ, পেঁয়াজ অ্যাড করলাম, একটা ক্যাপসিকামও অ্যাড করলাম, ক্যাপসিকামও দিয়ে দিলাম। ফের একটা চিকেন অ্যাড করছি, চিকেন দিয়ে দিলাম। এবার লাস্টে এটা লাস্ট হয়ে গেল, ঠিক আছে। এবারে লাস্টে খালি একটা এরকমভাবে একটা পেঁয়াজ নিয়ে নেবেন, পেঁয়াজ এরকম দিয়ে না এরকম, আর একটা হচ্ছে কি ক্যাপসিকাম, দেখছেন আমি কীভাবে করছি, এরকমভাবে ক্যাপসিকাম দিয়ে দেবেন। দিলে গিয়ে এটা পুরোপুরি আটকে যাবে। দেখুন আমি কত সুন্দর একটা টেক্সচার এসছে, একটা কত সুন্দর চিকেন টিক্কা। এইভাবে পুরোটা বানিয়ে নেবেন, ঠিক আছে। এক এক করে আমি এরকম পুরোটা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি পুরোটা রেডি করে নিয়েছি, এরকম স্টিকের মধ্যে সব গেঁথে নিয়েছি। তো এখন যেগুলো বেশি আছে না, তো এইভাবে এরকম লাগিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন এইভাবে পুরোটা লাগিয়ে দেবেন তাতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে পুরোটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়েছি পুরো। তো পুরোটাই আমি করে দেবো এইভাবে। এটা একটা ফ্ল্যাট জিনিস নয়, ঠিক আছে। যতটা বেশি হবে এরকমভাবে পুরোটা লাগিয়ে দেবেন। দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তো আমার পুরো রেডি আছে, ঠিক আছে। তো এটাকে আমি এখন আভেনে জ্বালাবো, মানে গ্যাসের চুলার মধ্যে এটাকে আমি এখন জ্বালিয়ে নেব, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে চুলার ওপরে এবারে এইভাবে চিকেনগুলোকে রাখবো। দেখুন এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি জালি টাইপের, তো এখানে আমার গ্যাসের জন্য ছিল। তো এইভাবে পুরো চিকেনগুলো এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি। আর আরেকটা কথা, আর এখানে আমি বাটার গুলিয়ে রেখেছিলাম, তো হালকা হালকা করে বাটার চামচের মধ্যে নিয়ে এইভাবে দিতে থাকবেন। দেখুন বন্ধুরা, তাতে করে কি এর একটা যে ফ্লেভার, একটা পুরানো যে ফ্লেভার একটা আসবে, পুরো একদম হোটেল স্টাইল
পাহাড়ি চিকেন গ্রিন টিক্কা, তো সেই হিসাবে একটা ফ্লেভার আসবে না, যখন খাবেন বুঝতে পারবেন যে এটা সত্যি একটা পাহাড়ি গ্রিন চিকেন টিক্কা। ঠিক আছে না? তো দেখুন আমি কীভাবে করছি। এখন আমার যে স্মেল লাগছে যে পুড়াচ্ছি না, তো কি বলবো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার পাহাড়ি গ্রিন চিকেন টিক্কা রেডি। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাতে করে কি আমার ভিডিওটা পুরোপুরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।